শুনলাম এই সাউথ সিটি মল নাকি বিক্রি হয়ে গেছে, তো তার জন্যই দেখতে আসলাম। যেহেতু সন্ধ্যা হচ্ছে, মানুষ কিন্তু এত বাড়ছে। এই দিকটা হলো ওই যে আমরা যে এন্ট্রি করলাম, এখানে কিন্তু এরকম একটা বিশাল একটা গ্লাসের ডিজাইন সামনের দিকের থেকে দেখলেন আপনারা। আর এই যে নিচ দিয়ে মানুষ এন্ট্রি করছে। বাটা জুতা তো অনেকেই পরেন, তো বাটা জুতার যে কোম্পানির মালিককে তো চিনেন না, তো এখানে আপনারা দেখাচ্ছি এই হচ্ছে বাটা জুতার যে কোম্পানির মালিক। সবার স্টপ থেকে বেরিয়ে গেলাম, আমাদের আর কি দেখলাম আর বেরোলাম, ভিতরে দেখলাম, কিছু কিনলাম না, বেরিয়ে গেলাম। এ হচ্ছে, এটা কিন্তু 4 তলা বিশিষ্ট একটা মল, নিচেও কিন্তু পার্কিং আছে। দেখুন কি সুন্দর। এ দেখুন একটা ইন্টারেস্টেড জিনিস আপনাদের দেখাই, যে এ দেখুন যে পুরো জুতার কিন্তু সোল দিয়ে এটা মানুষের এরকম। যাই ভিতরে গিয়ে দেখাই, খুব সুন্দর কিন্তু এই সাউথ সিটি মল। কলকাতা ভ্রমণ সিরিজের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। কলকাতা ভ্রমণের প্রথম পর্বেই আপনাদের দেখেছিলাম আগরতলা থেকে গরিবরথ এক্সপ্রেস হয়ে আমরা গেলাম মায়াপুর। তারপর মায়াপুর ভ্রমণ শেষে আমরা চলে গেলাম আর.এন. টাগোর হসপিটালে, যেখানে আমাদের চিকিৎসা করিয়েছিল। আর সেই মুকুন্দপুর আর.এন. টাগোর হসপিটালের সামনে থেকেই আমরা ওই দিন চলে গেছিলাম আরও একটি জায়গা, মানে সাউথ সিটি মলে। আপনারা যদি কলকাতার মুকুন্দপুর ডাক্তার দেখাতে যান, তাহলে কিন্তু একদম কাছাকাছি একটি ঘোরার জায়গা এই সাউথ সিটি মল। যে আমরা এখন আছি আর.এন. টাগোর, রবীন্দ্রনাথ ঠাকুর বা নারায়ণ হসপিটালের সামনে, এবং এখান থেকে আমরা আজকে যাব সাউথ সিটি মলে। আছে এই যে এ হচ্ছে আর.এন. টাগোর হসপিটাল এরিয়া, একদম সামনেই এই যে এখানে বাস পেয়ে যাবেন। এই যে বাস মনে রাখবেন 1A, এটাই একমাত্র যাদবপুর সাউথ সিটি মলের সামনে যাবে। এই যে বাসে করে উঠছি, উঠে আপনাদের দেখাবো কি। এই যে আমরা কিন্তু বাসে উঠে গেলাম আর.এন. টাগোরের সামনে থেকে, আর এই হসপিটালের সামনে থেকে সাউথ সিটি মল পৌঁছতে আমাদের সময় লাগবে মোটামুটি 45 মিনিট। চলে আসলাম সাউথ সিটি মল। এই যে চলুন এবার ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখাই। খুব সুন্দর কিন্তু এই সাউথ সিটি মল। এদিকে একটা গেট আছে, সামনের গেটটাতে যাবো। এখানে আমাদের বাস নামিয়ে দিল, বাস ভাড়া পড়লো মাত্র 15 টাকা আর.এন. টাগোর হসপিটালের সামনে থেকে। চলুন এবার যাই ভিতরে। মলের সামনে কিন্তু এরকম প্রচুর অটো পেয়ে যাবেন বিভিন্ন জায়গা যাওয়ার। এই হচ্ছে দেখুন সাউথ সিটি মল, এই হচ্ছে এন্ট্রি। দেখুন এই হচ্ছে বহু পুরনো সাউথ সিটি মল, কলকাতার একটা স্বনামধন্য মল কিন্তু যাদবপুর এরিয়ার এই সাউথ সিটি মল। চলুন ভিতরে যাই। এইটা হচ্ছে আউট আর সামনে হচ্ছে এন্ট্রি। এই যে বাঁ দিকে আমরা এন্ট্রি করব মলের ভিতরে। এই যে এ হচ্ছে এন্ট্রি। দেখুন পুরো কিন্তু একদম সিকিউরিটি, একদম চেকিং করে ঢুকায় ভিতরে। এই যে মলে কিন্তু এরকম সবাইকে চেক করে ঢুকানো হচ্ছে। আর ঢুকেই দেখুন এই যে কি সুন্দর একটা দেখুন ফুলের যে জার লাখানো। এই যে এ হচ্ছে, এটা কিন্তু 4 তলা বিশিষ্ট একটা মল, নিচেও কিন্তু পার্কিং আছে। দেখুন কি সুন্দর। এই যে ঢুকে একটা সামনে বড় একটা স্পেস, এবং উপরে এবং চারিদিকে একদম গোল আকৃতির কিন্তু এই মলটা, এবং চারিদিকে বিভিন্ন শোরুম, এবং উপরে আছে খাবার যে কোর্ট বা খাবার এরিয়া, বিভিন্ন খাওয়া দাওয়ার পাওয়া যায়। আর এখানে কিন্তু কোনো সিঁড়ি নেই, শুধুমাত্র লিফট আর এরকম এক্সেলেটর দেওয়া। দেখুন বিশাল বড় এই মল। এই যে এদিক দিয়ে আমরা ঢুকলাম। বহু বছর আগে এসেছিলাম এই সাউথ সিটি মলে, আবারও অনেকদিন পর মা এবং এই যে মাসিকে নিয়ে আসলাম। আর আর.এন. টাগোর হসপিটাল থেকে মাত্র 15 টাকা ভাড়ার বিনিময়ে কিন্তু বাসে আমরা চলে আসলাম এখানে। যারা আর.এন. টাগোর হসপিটালে দেখাতে আসবেন ডক্টর, অবশ্যই সাউথ সিটি মলে ঘুরে যেতে পারেন, একদম কাছাকাছির মধ্যে। এই যে বিভিন্ন জারা, এই দেখুন জারা, জারা মল, তারপরে এরকম প্রচুর প্রচুর শোরুম। আমরা হলাম গরিব টরিব মানুষ, এত ব্র্যান্ডের নাম কি করে জানবো, এত দামি দামি ব্র্যান্ড। তো দেখি আপনাদের দেখাই। এই যে তানিক শোরুম, তারপর এদিকে আছে ম্যাক, এই যে বিভিন্ন মেকআপের জিনিসপত্র। এদিকে আছে শপার স্টপ, এদিকে আছে আরও একটি জুয়েলারি। এই হচ্ছে শপার স্টপের ভিতরে আমরা ঢুকলাম। এই যে শপার স্টপের ভিতরে যে মেয়েদের প্রচুর সাজার জিনিস, বডি স্প্রে, কাপড় চোপড়ের অভাব নেই জিনিসের। শপার স্টপ থেকে বেরিয়ে গেলাম, আমাদের আর কি দেখলাম আর বেরোলাম, ভিতরে দেখলাম, কিছু কিনলাম না, বেরিয়ে গেলাম। এই যে রিদম, আরও একটা কিন্তু ঘড়ির স্টোর। দেখুন প্রচুর ওয়াল ঘড়ি, দেখুন অভাব নেই ঘড়ি। এই এদিকে গিয়ে এদিকে আসলাম, আবার ওই পাশে যাব, গিয়ে ঘুরে আবার আসবো। মানে ঘোরার কিন্তু
আপনারা যদি মানে 3-4 ঘন্টা এখানে সময় কাটাতে চান আপনি কিন্তু কাটাতে পারবেন। এই যে এটার এদিকে নিচেও কিন্তু প্রচুর দোকান আছে। শুনুন আবার এদিকে যাই, এই যে এদিকে হলো যে লিটল শপ, এই যে বাচ্চাদের বিভিন্ন জামা কাপড় এবং সামগ্রী পাওয়া যায়। আর এই যে ডান দিকে হচ্ছে একটা ছেলেদের যে কাপড় এবং জুতোর শপ, দ্য কালেকটিভ। এই যে তার সামনেই আছে প্যান্টালন্স। এই যে দেখুন প্যান্টালন্সও কিন্তু বিশাল বড় এরিয়া। এই যে প্যান্টালন্সের ভিতরে আমাদের আগরতলার প্যান্টালন্সও কিন্তু মোটামুটি ভালোই বড়। এই যে এদিকে আছে ক্যারেট লাইন, যেটা আগরতলায় আছে। আর এখানে আছে ফসিল। এই যে ফসিলসের ঘড়ি কিন্তু খুব দামি, খুব ব্র্যান্ডেড একটা ঘড়ি। এদিকে আছে যে মিয়া, মানে প্রচুর শোরুম, প্রচুর নামও জানা নেই, অজানা নামের শোরুম আছে। আর এদিকে আছে এই যে অ্যাথেন্টিক ওয়্যার, বিভিন্ন পাঞ্জাবি এবং এই যে মানে বিয়ের যাবতীয় সরঞ্জাম। এই হচ্ছে একদম মাঝখানের যে জায়গাটা, যখন বিভিন্ন অনুষ্ঠান থাকে, ক্রিসমাস, নিউ ইয়ার বা দুর্গাপূজা, এই জায়গায় কিন্তু অনেক মানে সুন্দর সুন্দর থিম করা হয়। এখন যেহেতু কিছু অনুষ্ঠান নেই তার জন্য থিম করা হয়নি। ধরুন এবার এই যে অ্যাক্সেলেটার দিয়ে, ডান দিকের অ্যাক্সেলেটার দিয়ে আমরা উপরের দিকে উঠবো। এই যে এখন আমরা এই যে দোতলায় উঠবো। এই যে উপর দিকে উঠছি, আর উপর থেকে কিন্তু মলটা খুবই সুন্দর মানে দেখা যায়। দেখুন এই যে উপরের ফ্লোরে এবার কী কী আছে আপনাদের দেখাবো। আর এই যে প্রথমে উঠেই এদিকে কিন্তু বিভিন্ন যে কাপড়ের দোকান, এই যেদিকে আছে গ্যাস। চলুন সামনের দিকে যাই। আর এখানে দেখুন কি সুন্দর বড় একটা LED টিভি লাগানো, এখানে কিন্তু বিভিন্ন অ্যাড হচ্ছে। এই যে এদিক দেওয়া আছে দেখুন, এই যে জ্যাক অ্যান্ড জন্স, আরও নানান ব্র্যান্ড। এই যে একটা যে গাড়িরও একটা অ্যাড দেওয়া হয়েছে, গাড়ি দেখে। এই যে অনলি শোরুম। আর এই যে লিভাইসের দেখুন বিশাল বড় একটা শোরুম, এখান থেকে ওই এখান পর্যন্ত লিভাইস। আর এখানে আছে এই যে একটা সিটিজেনের একটা ঘড়ির শোরুম। এই যে লিভাইস শোরুমটা দেখুন বিশাল বড়, বিশাল। এত বড় লিভাইস শোরুম আমি প্রথম দেখলাম। আর এই যে ম্যাঙ্গো ম্যান, মানে ব্র্যান্ড, সব ব্র্যান্ডই এখানে আছে। আপনাদের যে ব্র্যান্ড বলবেন সমস্ত ব্র্যান্ড কিন্তু এই সাউথ সিটি মলে আপনারা পেয়ে যাবেন। এদিকে কিন্তু এই যে সেকেন্ড ফ্লোরেও কিন্তু এই প্যান্টালন্স আছে। এই যে সিলেক্টেড, এখানেও একটা শোরুম। এই যে এদিকে আছে এডিডাস শোরুম, এডিডাস। এদিকে আছে পেপে জিন্স। আর আজ যেহেতু শনিবার, মোটামুটি ভালোই কিন্তু লুক হয়েছে, মানুষ কিন্তু ভালোই আছে। কালকে কিন্তু আরও বেশি লুক হবে যেহেতু রবিবার কালকে। এখানে আছে টমি, হাইফিঙ্গার। এই যে এখান থেকে কিন্তু এই যে আমরা এন্ট্রি করলাম এই দিক দিয়ে, এটা কিন্তু এই যে আমরা সেকেন্ড ফ্লোরে উঠলাম। আর এই যে নিচটা দেখুন কি সুন্দর, এই যে গ্লাস দিয়ে বানানো, গ্লাসের উপর দিয়ে হেঁটে যেতে হয়। শুনলাম এই সাউথ সিটি মল নাকি বিক্রি হয়ে গেছে, তো তার জন্যই দেখতে আসলাম। এই যে আমেরিকান ইগল, এখানেও একটা ব্র্যান্ড আছে। আর এখানেও আরেকটা ব্র্যান্ড আছে, জনপ্রিয় ব্র্যান্ড ইউনাইটেড কালার্স অফ বেন্টন। এদিকে আছে শপার স্টপ। এখানে আছে আরমানি এক্সচেঞ্জ, মানে কাপড়ের শোরুমই বেশি। এবং এবার উঠি 3 তলায়। এই যে এখানেও কিন্তু অ্যাক্সেলেটার। আসো আসো আসো। এই যে চলুন এবার আপনাদের থার্ড ফ্লোরটা দেখাই। এই যে থার্ড ফ্লোর প্রথমে এসে যে ভেনু এশিয়ান, তারপরে অ্যালেন্স সোলি, ইউএস পোলো এশিয়ান, তারপরে আরও একটা এই যে শোরুম আছে সিমন ক্যাটার। ওই পাশেও কিন্তু আছে এই যে জকি, আরও প্রচুর শোরুম, প্রচুর। আপনাদের কত দেখাবো বলুন। আর এরকম বাইরেও বডি স্প্রের বিভিন্ন দোকান আছে। এখানে এরো শোরুম, এখানে আছে ব্যাগের, এই যে অ্যারো শোরুম, অ্যারো। তারপরে এদিকে আছে থার্ড ফ্লোরে কলম্বিয়া, তারপর হার্শ পপিস জুতোর দোকান। আর এদিকে এই যে ছোটো একটা ক্যাফেটেরিয়া আছে দেখুন, এই যে খুব সুন্দর একটা ছোটো ক্যাফেটেরিয়া, মানুষ এখানে বসে খাওয়া দাওয়া করছে, বিভিন্ন জিনিস পাওয়া যায়। এদিকে আছে উডল্যান্ড, চলুন উডল্যান্ডে একটু ঢুক। এই যে এখানে একটা লাইব্রেরি আছে, এই যে বইয়ের দোকান। আর এই যে এটা হচ্ছে বাটা জুতার শোরুম, মানে ছোটো থেকে বড় সব ধরনের শোরুমই পেয়ে যাবেন আপনারা এখন। এই দেখুন একটা ইন্টারেস্টেড জিনিস আপনাদের দেখাই। এই যে এই দেখুন, যে পুরো জুতার কিন্তু সোল দিয়ে একটা মানুষের এরকম মূর্তি বানানো হয়েছে। আর এটা হচ্ছে এই যে টমাস বাটা, 1876 থেকে 1932, ফাউন্ডার অফ দ্য বাটা শুজ কোম্পানি। এই যে আপনারা বাটা জুতা তো অনেকেই পরেন, তো বাটা জুতার যে কোম্পানির মালিককে তো চিনেন না, তো এখানে আপনারা দেখাচ্ছি এই হচ্ছে বাটা জুতার যে কোম্পানির মালিক। আর ওনার যে মূর্তিটা, এটা কিন্তু এই যে জুতোর সোল দিয়ে বানানো। এই দেখুন এই যে বিভিন্নটা কিন্তু জুতোর সোল,
সব কটা জুতোর সোল দিয়ে কিন্তু ওই যে চুলের জায়গায় জুতো, পেছনে কিন্তু জুতোর সোল দিয়ে বানানো। এই দেখুন কি সুন্দর ক্রিয়েটিভিটি। এই যে জুতার শোরুম মেট্রো, আলডো, এই যে রিবুক, এই যে এসএসএস, মানে প্রচুর সামনে আছে আবার এডিডাস, প্রচুর দোকান, প্রচুর শোরুম। যে এখানে হচ্ছে যে ক্রক্স শোরুম, ক্রক্স, এদিকে পোমা আছে, নাইকি আছে, ওই যে মুচির জুতার শোরুম আছে। আর এই হচ্ছে সেই জনপ্রিয় লাক্সারি সিনেমা হল ইনক্স। আমাদের আগরতলায় যেমন রূপসী সিনেমা হল আছে, তেমন কিন্তু এই সাউথ সিটি মলে কিন্তু আছে ইনক্স সিনেমা হল। এই যে এখানে হচ্ছে এই যে টিকিট কাউন্টার। চলুন আবারও উঠি 3 তলায়। চলুন, সরি ভুল বলেছি, এবার উঠবো 4 তলায়। এটা তো অ্যাক্সেলেটার, এখানে কিন্তু কোনো সিঁড়ির ব্যবস্থা নেই, অ্যাক্সেলেটার আছে এবং লিফট আছে। এই যে দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে। নিচে কিন্তু আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছে আর মানুষ কিন্তু আসছে প্রচুর। আর এখন কিন্তু ঘড়িতে সময় মোটামুটি 6:30 বেজে গেছে। এই যে উঠে এদিকে বিভা, ফেভেন্ডিয়া, তারপর এদিকে আছে ডাব্লিউ, এদিকে আছে আউরোলিয়া, প্রচুর ব্র্যান্ড। এখান থেকে এই যে নিচে কি সুন্দর লাগছে দেখুন। আর উপর হচ্ছে ফুড কোর্ট, তারপর আমরা ফুড কোর্টে উঠবো। ফুড কোর্ট কিন্তু 5 তলায়, এই যে 5 তলায় অবস্থিত কিন্তু ফুড কোর্ট। এই যে বাইরেও কিন্তু এরকম শোরুম মানে ছাড়াও বাইরেও কিন্তু এরকম ব্যাগ, বডি স্প্রে, বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে। এই যে এটা হচ্ছে ঋতু কুমার, যে ফ্যাশন ডিজাইনার ঋতু কুমার, অনেকেই জানেন। এই যে মানে বেশিরভাগ সব কাপড়ের দোকানই। আর এই যে এদিকে আছে টাইম জোন। আমাদের আগরতলার যে পোলো সেন্টার মল আছে, পোলো সেন্টার মলে কিন্তু এই টাইম জোন আছে। এইখানেও কিন্তু কলকাতা সাউথ সিটি মলে কিন্তু এই টাইম জোন দেখতে পেলাম। আর এখানে আছে একটা এই যে একটাই তো মেয়েদের জিনিসপত্র। এই যে তাছাড়া কিন্তু শোরুম ছাড়াও আপনাদের বললাম না, এই যে বাইরেও এরকম ছোটো ছোটো দোকান আছে। আর এটা হচ্ছে টাইম জোন। ধরুন এবার সামনের দিকে যাই। আর আমি বারবার বলছি দোকান, এত বড় মলে এসে যদি দোকান বলি মানায় না। মল, শোরুম বলতে হবে। যদি দোকান বলে থেকে ভুল হয়ে গেছে, শোরুম বলতে হবে। স্ট্যান্ডার্ড, মলের মধ্যে তো স্ট্যান্ডার্ড বলতে হবে। চলুন আবারও চলে আসছি এই জায়গায়। এরকম কিন্তু মানে প্রতিটা ফ্লোরে এই যে এই জিনিসটা কিন্তু আপনারা দেখতে পাবেন, এই যে গ্লাসের উপর দিয়ে হেঁটে যাওয়া। আর এই যে এইদিকে পুরো মলটা দেখা যাচ্ছে, এই যে বিশাল বড় এই মল, উপরে কিন্তু গ্লাস। এই হচ্ছে নিচের ভিউ। এবং আস্তে আস্তে কিন্তু যত মানে সন্ধ্যা হচ্ছে, এখন তো 6:30 বাজে, যত সন্ধ্যা হচ্ছে মানুষ কিন্তু এত বাড়ছে। আর এই দিকটা হলো এই যে আমরা যে এন্ট্রি করলাম, এখানেও কিন্তু এরকম একটা বিশাল একটা গ্লাসের ডিজাইন সামনের দিকের থেকে দেখলেন আপনারা। আর এই যে নিচ দিয়ে মানুষ এন্ট্রি করছে, এই দেখুন এই যে ফুলের বুকেটা, আর এই যে মানুষ এন্ট্রি চেকিং করে এন্ট্রি করাচ্ছে। দেখুন খুব সুন্দর। এখানে আছে ম্যান ওভার, আর উপরে হচ্ছে ফুড কোর্ট। এই যে আমরা উপরে যাব আর কিছুক্ষণ পরে। এই যে উঠছি একদম সর্বশেষ ফ্লোর। এখানে কিন্তু ফুড কোর্ট আছে, এই যে বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু ফুড কোর্ট আছে। আর একদম এই যে উপর থেকে আপনাদের দেখাবো ভিউটা। এই যে এদিকে আছে সমস্ত কিন্তু লাক্সারি ফুড কোর্ট। দেখুন কি সুন্দরভাবে ডেকোরেশন করা, এই যে লাইট লাগিয়ে। এই যে সামনে দেখুন কি সুন্দর সুন্দর লাইট, রিসেপশন সামনে, মানে বার আছে, রেস্টুরেন্ট আছে। একটা কি সুন্দর দেখুন চেয়ারগুলো, মানে বার কাম রেস্টুরেন্ট কিন্তু। এটা দেখুন ক্যাফি মেজুনা, এই দেখুন কি সুন্দর গাছ সামনে লাগিয়ে, ছাতা দিয়ে। এদিকে এরকম মানে এই পাশটা একটু লাক্সারি বিভিন্ন রেস্টুরেন্ট। এই যে এটা হচ্ছে ওয়াইন শপের যে দোকান, এই যে ওয়াইন শপের শোরুম। এই যে এই সাইডটা দেখুন কি সুন্দর একটা ঐতিহ্যের একটা ছোঁয়া আপনারা এদিকে আসতে দেখতে পারবেন। এই যে দেখুন মানে কলকাতার একটা পুরনো বাড়িঘর ওই রকম টাইপের এখানে একটা থিম বানানো হয়েছে। এই দেখুন সাবওয়ে, তারপরে এই যে ম্যাকডোনাল্ডস, এই যে মানে প্রতিটা দোকানে কিন্তু ভিড়, প্রচণ্ড রকমের ভিড় আছে যেহেতু শনিবার। এই যে এদিকে আছে কস্টা কফি, দেখুন কি বড় এরিয়া। এই যে মা আর আমরা একটু বসলাম। আমরা কিন্তু আজকে খাবো না, জাস্ট এমনি বসলাম। তো বলুন তো কেন খাবো না? কারণ আমরা আজকে
একাদশী যদি না হতো অবশ্যই খেতাম। আপনারা হয়তো অনেকে বলবেন খাওয়ার জিনিস দেখাচ্ছি, খাওয়ার এসব মানে দোকান দেখাচ্ছি, কিন্তু আমরা খাই না কেন? আজ একাদশী, তার জন্য খাচ্ছি না। না হলে কিন্তু আজকে মারও কিন্তু আমার কফি খাওয়ার ইচ্ছা ছিল, কফি বা হালকা কিছু একটা নিতাম, যে কী করব একাদশী। এখানে একটু বসে তারপর একটু সময় কাটিয়ে তারপর আবারও নিচে নেমে যাব। এই যে উপর থেকে আপনাদের একদম আমি কিন্তু শেষ ফ্লোরে আছি, সর্বশেষ ফ্লোর। এখান থেকে আপনাদের এই যে নিচের ভিউটা দেখাচ্ছি। এই দেখুন, এই যে নিচ থেকে আমরা আসলাম উপরে, আর একদম এখানে কিন্তু লাস্টবার আপনাদের এই যে ফুড কোর্টটা দেখিয়ে দিচ্ছি, বিশাল বড় বিশাল বড়। এই যে এখান থেকে শুরু হয়েছে, এগুলো কিন্তু একটু লাক্সারি ফুড কোর্ট, বা এখানে বারও আছে, ওয়াইন শপও আছে। আর এইখান দিয়ে হলো বিভিন্ন যে নর্মাল যে খাওয়া দাওয়ার যে দোকানগুলো হয় সেগুলো। চলুন এবার নামি নিচে। এই হচ্ছে সাউথ সিটি মল। আর এই মলে কিন্তু অনেক সেলিব্রিটিরাও আসেন। আর আরও এমন অনেক শোরুম আছে যেগুলো আপনাদের দেখাতে পারেনি, প্রচুর শোরুম, কত দেখাবো বলুন। আর এই সাউথ সিটি মলের কাছাকাছি মেট্রো কিন্তু রবীন্দ্র সরোবর। আপনারা রবীন্দ্র সরোবরে মেট্রোতে নেমে অটো দিয়ে এই মলের সামনে কিন্তু সহজেই চলে আসতে পারেন। আর তাছাড়া তো বাস টাস তো আছেই, বাস দিয়ে আপনারা চলে আসতে পারেন। আমরা কিন্তু নিচের দিকে আস্তে আস্তে নেমে যাচ্ছি। এই হচ্ছে সাউথ সিটি মল। তো চলুন এখন বেরিয়ে যাই। এই মলে আসলে মোটামুটি 2-2.5 ঘন্টা 3 ঘন্টা আপনারা কিন্তু খাওয়া দাওয়া করে ঘোরাঘুরি করে কাটিয়ে যেতে পারেন। কিছু কিনুন না কিনুন, আপনারা কিন্তু অবশ্যই ঘুরে যেতে পারেন। এদিকে আমরা ঢুকলাম, এদিকে এক্সিট। এখানে কিন্তু প্রচুর মানে সিকিউরিটি করা ব্যবস্থা। দেখুন, এই হচ্ছে রাতের দৃশ্য সাউথ সিটি মলের। এই যে সামনে গ্লাস দিয়ে কি সুন্দর ডিজাইন। চলুন বেরিয়ে যায়। আর এই যে এরকম বাইরে বিভিন্ন প্যান্টালন্স এবং বিভিন্ন ব্র্যান্ডের অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছে। আর সামনেই আছে কিন্তু এই মেন রোড। তো সেটাই ছিল আজকের সাউথ সিটি মলের ছোট্ট একটা ভিডিও। এই সাউথ সিটি মল ঘুরে যাবেন। তো দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তারপর সাউথ সিটি মল থেকে আমরা চলে গেছিলাম যাদবপুরের শ্রী শ্রী রাম ঠাকুর আশ্রমে। তো পরের ভিডিওতে থাকছে রাম ভক্তদের আরও একটি বিশেষ ভিডিও, এই যাদবপুরের রাম ঠাকুর আশ্রমের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা নতুন অবশ্যই নতুন নতুন আরও ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ভিডিও। আর হ্যাঁ, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন।